ওই বাবার কোনো বন্দিগি কাজে লাগবে না। এখন থেকে যদি এই কথা বলে না, শোনো, তোমার বাবাকে বলবা আগে যতটুকু জমি পাই এতটুকু দাও, তারপরে দোয়া করো। কথা ঠিক যাবে ঠিক? ও বন্ধু, আপনি ওখানেও ইনসাফ করতে পারেন নাই। আপনার ছেলের সাথে ইনসাফ নাই, মেয়ের সাথে ইনসাফ নাই, বিবির সাথে ইনসাফ নাই। এরপরে আপনি সমাজের নেতা হলেন, লোকজন আপনাকে যে কোনো ভাবে সম্মান করে, তো হয় ভয়ে করে, না তো ভালোবেসে করে, করে আলহামদুলিল্লাহ ভালো। এরপরে আপনি জনগণের ভোট নেন আর না নেন, আপনি মেম্বার হলেন। মেম্বার হওয়ার পরে আপনার কাজ হলো প্রত্যেকটা গরিব মানুষকে খুঁটে খুঁটে বের করা, যার যা সমস্যা সেইটা সমাধান করা। আপনি ওখানেও ব্যর্থ, মানে আপনি ইনসাফ কায়েম করেন নাই। এরপরে আপনি মেয়র হলেন, মেয়র হওয়ার পরে আপনি ইনসাফ করতে পারলেন না। এইভাবে ইনসাফ না করতে 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 আপনি যখন মন্ত্রী হলেন, হঠাৎ করে একদিন আমরা খবর পেলাম আপনি দরবেশ সাহেব হয়ে গিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য ইনসাফ, ইনসাফ, ইনসাফ। ছেলের সাথেও ইনসাফ আছে, মেয়ের সাথে ইনসাফ আছে। আজকে সংসারে সুখ নাই, শান্তি নাই। আমার কাছে লিখিত ভাবে আসলো, হুজুর বলেন ইনসাফ যেন করে। ইনসাফের গুড়া তো আপনি আগেই কেটে দিয়েছেন যৌতুক নামে হারাম টাকা নিয়ে। আপনার সংসারে সুখ আসবে না।